দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদী পথে রওনা দিবেন, সফর করবেন, কিছু দূর যাইবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে এসে দাঁড়াইছে। কোনো নৌকা পাই না, কোনো মাঝিও নাই। নৌকা আছে কিন্তু মাঝি নাই। কিছুক্ষণ পরে কিছু লোক আসলো, কিছু সংখ্যক লোক আসলো। মাঝি ভাই আসলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকদের সাথে নৌকায় উঠলেন। নৌকায় উঠিয়া রওনা শুরু করিয়া দিলেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার কিছু দূর যাওয়ার পরে ওই মাঝি ভাই কি করলো? মাঝি ভাই সবার থেকে নিজের ক্রিয়া দিচ্ছে, ভাড়া নিচ্ছে। আমার নৌকার ট্যাক্সটা, আমার নৌকা যানবাহনের ভাড়া দাও। সবাই টাকা দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। কিছু দূর যাওয়ার পরে ওই মাঝি ভাই বলল, ওই হুজুর, পাগড়ি জুব্বা পরনেওয়ালা হুজুর, আপনি আমার কিরায়া দেন, আমার ভাড়া দেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই ভাই, এদের টাকার ওসিলা করিয়া আমাকে একটু দয়া করে দেন, সাহায্য করিয়া পার করিয়া দাও। ওই মাঝি ভাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে আওয়াজ অশ্লীল ভাষায়, অশ্লীল ভাষায় গালি দিতে লাগলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বললেন, হে দয়ার মালিক, আমি মালিক বেইজ্জত হব, লাঞ্ছিত হব। দয়ার মালিক, আপনি এটা আমার অবস্থা সহ্য করতে পারেন না। আল্লাহ ওয়ালাদের তরফ তো এমনই, আল্লাহ ওয়ালাদের দিন সর্বসময় আল্লাহর সাথে সংযোগ থাকে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে ভাই, তাকওয়া যদি পাইতে চাও, উলামায়ে কেরাম বুজুর্গদের সাথে লাইক লাগাও। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিসের একটা গোডাউন আছে, তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের তাকওয়ার একটা গোডাউন আছে, সেটা হলো আল্লাহ ওয়ালাদের এদের সাথে লাইন লাগাও, এদের সাথে লাইন লাগালে তাকওয়া পয়দা হয়ে যাবে। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে সরাসরি বলিয়া দিলেন, হে দয়ার মালিক, আপনার মালিক বেইজ্জতি হবে, লাঞ্ছিত অপদস্থ হবে, আপনারা সহ্য করতে পারেন না। ওই আল্লাহ তাআলাকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রের মাছ কি করে দিলেন, এই সমুদ্রের মাছ, যাও মালিকের কাছে আমি টাকা দিচ্ছি, উপর টাকা সবচেয়ে উপর টাকা দিয়ে দিলাম, মালিকের কাছে দেয়া এই টাকাগুলো তোমরা দিয়ে দিবা। কিছুক্ষণ পরে নদী পার হবে হবে ভাব, নিকটবর্তী নদী নিকটবর্তী পার হওয়ার নিকটবর্তী হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখে নৌকার চারপাশ দিয়ে মাছের টিপ চলিয়া গেছে, মাছে এসে তাকে টিপ করতেছে, মাছের ফল